আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে বিগত 16টি বছর পরে নড়িয়ার মাটিতে, নড়িয়ার প্রান্তরে, নড়িয়ার বুকে কথা বলার সুযোগ আমাদেরকে দান করেছে। আমরা সকলেই বলি আমিন। এই সমাজে জনপথে ইনসাফ ভিত্তিক একটি সমাজ দেখতে চাই, ভিত্তিক একটি রাষ্ট্র দেখতে চাই, ভিত্তিক আমরা জাতীয় সংসদ দেখতে চাই, ভিত্তিক প্রশাসন দেখতে চাই, ভোটবিহীন, ঘুষবিহীন, অন্যায় বিচারবিহীন আমরা একটি সুন্দর গঠনমূলক একটি স্তরী রাষ্ট্র দেখতে চাই। নড়িয়াবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, নড়িয়া মালিক সমিতির ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জামাত ইসলামের ছায়াতলে এসে অন্যায় বিচারকে দূর করে, ইসলাম বিরোধী শক্তিদেরকে দূর করে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আমরা বাংলার জমিনে একটি সুশাসন কায়েম করতে চাই। এই সুশাসন কায়েম করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের মাঝে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী সৈয়দপুর জেলা গণপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নারায়ণপুর জেলার সাবেক সভাপতি, খন্দকার জামাল হোসেন বক্তব্য রাখবেন। খন্দকার জামাল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, আজকে নড়িয়ার আপামর জনসাধারণ এবং বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আগামী 8 তারিখের সম্মেলনকে সামনে রেখে স্বাগত জানিয়ে যে কর্মসূচি পালন করবেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি নড়িয়ার সর্বস্তরের জনসাধারণকে। আমরা জানি দীর্ঘদিন শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে ন্যায়, নিষ্ঠা এবং সত্যের পতাকাধারী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর নেতৃত্ব এবং নেতাকর্মী, অন্যান্য যত সাধারণ জনতা ইসলাম এবং ইসলামী একামতের দিনের পক্ষে যারা কথা বলতে চায়, তারা যেভাবে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে ছিল, তার একটি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ আল্লাহ দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করতে চাই যেই বাংলাদেশে সত্য মিথ্যার পার্থক্য আলোচনা করার মধ্য দিয়ে সত্যের বিজয় বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই নড়িয়ার মাটিতে জামাত ইসলামের কথা, ইসলামী ছাত্র শিবিরের কথা বলা যেভাবে কষ্টের মধ্যে ছিল, তার একটি যেই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, এই পরিবেশকে আমরা ধরে রাখতে চাই। যেভাবে ইসলামের জাগরণের জন্য স্বাগত মিছিল হচ্ছে, এই স্বাগত মিছিলের ধারাবাহিকতা রক্ষার মধ্য দিয়ে আমরা এই নড়িয়ার বুকে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে নড়িয়াকে পরিণত করতে চাই। সকল যুবককে আহ্বান জানাচ্ছি এবং স্বৈরাচার শক্তি যেভাবে মাথা চারা দিয়ে ওঠার মতো চিন্তা চেতনা আমরা সামনে পরিলক্ষিত হচ্ছে আমাদের সামনে, আমরা তার ধিক্কার জানাচ্ছি। যার সারা বাংলাদেশের ভিতরে 300 সংসদ সদস্য সহ বাংলাদেশ থেকে দুর্নীতির দায়ে পলায়ন করতে বাধ্য, তাদেরকে আমরা আর বাংলার জমিনে ক্ষমতায় দেখতে চাই না।
গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই মিছিলের সম্মানিত অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শরীয়তপুর জেলার সাবেক সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা মাওলানা শহীদুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد